সম্মানিত সভাপতি যুগের বড় বাংলা কবির উলামিন খান সাহেব মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন। সোনাকান্ত দরবার সাহেবের পীর সাহেব হুজুর সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সৈয়দ আহমদ সাহেব বেলনবী রহমতুল্লাহ যোগ্য উত্তরাধিকাররা এখানে আসন গ্রহণ করেছেন। আগত সকল আল্লাহ প্রেমী রাসূল প্রেমী সুন্নি জনতা সকলকে মুবারকবাদ জানাচ্ছি তালামিতে ইসলামিয়ার পক্ষ থেকে। সম্মানিত আজকে সৈয়দ আহমদ সাহেব বেলনবী রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা যে পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। বাংলার জমিনে দিকে দিকে যারা ইসলামের পতাকা উড্ডীন করেছেন, আল্লাহর ওলিদের ভীষণ মুক্তার হিসেবে যে সমস্ত আউলিয়া কেরামের উত্তরসূরি হিসেবে পীর সাহেবগণ দিনের খেদমতে এগিয়ে যাচ্ছেন, সৈয়দ আহমদ সাহেব বেলনবী রহমতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরাধিকার হিসেবে দিনের খাতকে বহন করছেন। এতে তো পীর সাহেবদের উপস্থিতিতে আমরা গর্বিত বোধ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা শুধু বলতে চাই আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি তালামিতে ইসলামিয়াকে শিকারী পাখির নিয়ে বলেছেন। আমরা পীর সাহেব মহোদয়ের উদ্দেশ্যে আমাদের আরজ রাখতে চাই, সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বালাকুটে শিখদের বিরুদ্ধে, ব্রিটিশ বানিয়াদের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু ইসলামের পতাকাকে বরণ্ঠিত করতে দেন নাই। যে উদ্দেশ্য করেছিলেন সেই ইংরেজ বানিয়াদের দোসররা, ইসলাম বিদ্বেষীদের দোসররা এই বাংলার জমিনে এখন ইসলামকে ধ্বংস করে পরিণত করছে। সৈয়দ আহমদ সাহেব বেলনবী রহমতুল্লাহ আলাইহি যোগ্য উত্তরাধিকার যারা রয়েছেন, পীর সাহেব যারা রয়েছেন, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আল্লামা সৈয়দ আহমদ সাহেব বেলনবী রহমতুল্লাহ আলাইহির উত্তরাধিকারীরা যদি ঐক্য পরিষদ গড়ে তোলেন, আমাদের ছাত্র ভাই আমরা যারা ছাত্রদের পক্ষ থেকে প্রত্যেক দরবারের ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র কাফেলা রয়েছে, আমরা পীর সাহেবের যদি ঐক্য পরিষদ করে আমাদেরকে এই সৈয়দ আহমদ সাহেব বেলনবী রহমতুল্লাহ আলাইহির মিশন এবং মিশনকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করেন, আমরা প্রত্যেকটি ছাত্র ভাই আপনাদের পিছনে বেরকার হিসেবে থাকতে প্রস্তুত রয়েছে। সৈয়দ আহমদ সাহেব বেলনবী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা থাকতে এদেশের যিনি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করে শাহাদাত বরণ করেছেন, তিনি শিখদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তাদের উত্তরসূরিরা বেঁচে থাকতে এই বাংলার জমিনে কোন ব্রিটিশের দালাল, কোন শিখদের দালাল পর্ণচুলাদের মতো গুপ্তভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিতে ইসলামিয়ার মোহতারাম কেন্দ্রীয় সভাপতি সালভেদা মাহবুর রহমান ফরহাদকে। মোহতারাম হাজিরিন, আজকের এই সম্মেলন হযরত সৈয়দ আহমদ সাহেব বেলনবী রহমতুল্লাহ আলাইহির তরিকার অনুসারী উলামায়ে কেরাম পীর মাশায়েখের সম্মেলন। আমরা লক্ষ্য করছি আমাদের এই মাহফিল আজকের এই সম্মেলনে বাংলাদেশের শীর্ষস্থানীয় দরবার সমূহের সম্মানিত পীর মাশায়েখগণ উপস্থিত হয়েছেন। আমরা সকল দরবারের পীর মাশায়েখগণকে মুবারকবাদ জানাচ্ছি, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেহেতু আজকের এই সম্মেলন আমাদের ঐক্যের সম্মেলন, আমাদের একত্রিত হওয়ার সম্মেলন, সুতরাং আমরা যেখানে উপস্থিত হয়েছি এটাই আমাদের ঐক্যের নমুনা। আজকের এই সম্মেলনে আসলে যেহেতু আমাদের অতিথিবৃন্দ বেশি, দীর্ঘ বক্তব্যের সুযোগ আসলে খুবই কম, আমরা আমাদের অতিথিবৃন্দকে অনুরোধ করব যে সংক্ষেপে বক্তব্য শেষ করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রথম সালের পীর সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাসেম সাহেবকে। হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাসেম সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন প্রথম সালের পীর সাহেব। الله تعالى عليه وسلم
আমাদের সৈয়দ আহমদ গনি শহীদুর রহমতুল্লাহ আলাইহি যেভাবে শহীদ হয়েছিলেন ইসলামকে দুনিয়াকে বাস্তবায়ন করার জন্য, কুরআন সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য, বেদিনকে দেশ থেকে সরাইয়ে দিন ইসলামকে কায়েম করার জন্য যে শহীদ হয়েছে, আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে যে রাখতে হবে আমরা যেন শিরিক মুক্ত, বেদাত মুক্ত, সুন্নত মুক্ত একটা ঈমানী জীবন গঠন করতে পারি। সুন্নত মুক্ত ঈমানী জীবন গঠন করতে হবে। আপনারা প্রত্যেকের অন্তরের মধ্যে তাকওয়া এবং ফরিয়াদকে রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলসিলায়ে জৌনপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি সাহেবের আগমন, সার্জিদার সাহেবের আগমন, সুধাকান্তা সাহেবের আগমন, সিলসিলায়ে ফুরফুর শরীফ মোবারকবাদ জানাচ্ছি পদফলের পীর সাহেবকে। আমরা লক্ষ্য করছি আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের শিরোতাজ এবং উপমহাদেশে জয়পুরি সিলসিলা খেদমত যে দরবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে হযরত আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, সুযোগ্য খলিফা হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে মুফতি সাহেব ওদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ওদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি আমাদের আজকের এই সম্মেলনের সম্মানিত অতিথি দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আফম আবু বকর সিদ্দিক সাহেবকে। হযরত মাওলানা আফম আবু বকর সিদ্দিক সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশের শীর্ষস্থানীয়